سيدنا مولانا সকলে মহব্বতে যদি শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا मेरा गुने दुनिया मोरी ओ है मालिक रब्बना हमरा जाहार प्रेमेर पागल তিনি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পাহাড়েরি গুহায় রবি সেজদায় পড়িয়া কান্দিতা বেদিনের নবীজির উপর লীলা পাথর নারিতা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا موضوع شمال 9 আজকের এই বাদ মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম আমার মুরব্বী বা সকল ভাই এবং সমবয়সী তরুণ যুবক বন্ধু মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে পর্দার আড়ালে অবস্থানগত আমার প্রধানশীল মাও বইল রব্বুল আলামিনের দরবার লাখ লাখ শুকরিয়া আমরা আল্লাহ রব্বুল ইজ্জতে মুসলমানের কুলে জন্ম দিয়া ইমানের দায়রায় রাখিয়া মসজিদ খানায় কাবার অংশ আল্লাহর গুরু বাৎসরিক জলসা উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি ইমানি বরকতময় আজিম আল্লাহ রব্বুল আলামিনে আইবার বইবার মাতিবার এবং আয়োজন যারা করছেন আল্লাহ সন্তানদেরকে আয়োজন ওয়াজের মাহফিল আরম্ভ করা মসজিদ থেকে খিদমত করা হাদিসের মজলিসে তৈয়ার করা মামুলি ব্যাপার না হয়তো আর কিছুদিন পরে পরিস্থিতির উপরে নির্ভর করে আর জেলা লুকাই লুকাই নামাজ পড়া লাগছে ইলা পরিবেশ যদি হইতো লুকাইয়া ওয়াজ হইতো আমরা দিন কি হইতো আমরা বিশেষ করিয়া আমরা আল্লাহ দিতে নিহাল করছেন বেশি দিলেইছে এর জন্য আমার কাছে কত রকম যে বাড়ি সবজি 5 ফসল বেশি ইবাইল 5 ফসল
ফসেও আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন দেওয়া দিলাম সূরা ফাতিহা 4টা আয়াতে করিমা কিতাবে লেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দান করছনা সূরা ফাতিহার 7 আয়াত আল্লাহর রাতে মুসা আলাইহিস সালামের সারা কিতাব ঢুকাইয়া দিলাইছো পরবর্তীকালে আলমে যে সূরা আমারে দান করছেন তার নবীর মারফতে এই সূরা ফাতিহার কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই আমরা নামাজ এই সূরার 7টা আয়াতে করিমা পড়ি রাসূলুল্লাহ ফরমান 7 আয়াতের লোকে আল্লাহ রাব্বুল আলামিনের 7টা জবাব আপনাদের দেয় রব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে জানাইয়া দিছেন আমরার মতো ভালো মানুষ আর নাই ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ এখন বনি আদমরে আমি বুজুর্গি দান করছি আর এত আল্লাহ এখন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আমি তোমার তন্ডে সবচেয়ে ভালো মানুষ বানাইলাম মানুষের কাছ থেকে আমি আল্লাহর কাছে বাঁচিয়ে বানাইলাম এমনকি তুমি দেন জমিনও বাদ গাছের নিষেধ দিবা হয় আর বালা গাছের আদেশ দিবা হয় প্রতি জুমাবারে মসজিদের ইমাম সাহেব দ্বিতীয় খুতবার মাঝে হইন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ইলা কুল্লি জুমআহ যে জুমার খুতবার মাঝে দ্বিতীয় খুতবায় সে আয়াতটা পড়ে যদি ডাইরেক্টলি আয়াত না থাকে তো তাপিও এই আয়াতের হুকুম হবে আপরে উলামায়ে কেরাম বলে ইমাম সাহেব বলে জুমারে খুতবা দেই আয়াতের মাঝে আল্লাহ কিতাব হয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান পরবর্তীকাল আলমে ইনসাফ আর ইহসান করার লাগে হুকুম করছেন ওয়া ইতা'i যিল কুরবা এমনকি আমাদের পড়োশী যারা আছে তার লগে আপনার আমার সম্পর্ক ভালো হইতো এ আদেশ আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে ঘোষণা করছেন আয়াতের প্রথম অংশ এটা থাকলো আদেশ দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ ফরমান ওয়ায়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন কিতা নিষেধ করছেন জমিন ফাহশা কাম বাদ কাম থেকে আমরা মানুষরে নিষেধ দিতাম আল্লাহ অপছন্দনীয় জিনিসে মানুষরে না করার লাগে হুকুম করতাম নিষেধ দিতাম ইয়া আয়াতের প্রথম অংশে আল্লাহ আদেশ দিলাম আর দ্বিতীয় আমরা নিষেধ শিখাইলাম আর খোলা করতে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন রব্বুল আলামিন আমরা তোমার তান্ডে ওয়াজ করছি যাতে আমরা চিন্তা জিকির করনে ওয়ালা হইতাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আদল আর ইনসাফ যদি মানুষের কাছে থাকে না ইহসান আর আদল যদি মানুষের কাছে থাকে না জমিন ঠিক হইতো না যদি বেমুনাসিবি মানুষে করে যায় তাহলে এই জমিনও মুনাসিবের কোন মানুষ মিলত নাই এর লাগে আল্লাহ প্রতি জুমাবারে যে আয়াত আমরা কোরআন কইছেন প্রতি জুমাবারে ইমাম সাহেব যে আয়াত আমরা শুনাই যে আল্লাহ হুকুম করছেন ইনসাফ আর ইহসান করার লাগিয়া ইনসাফের অর্থ কিরা ছেলের ইনসাফ আছে বাবার কাছে বাবার ইনসাফ আছে ছেলের কাছে স্বামীর ইনসাফ আছে বউর কাছে বউর ইনসাফ আছে আপনার স্বামীর কাছে দাড়ি পাল্লা দে বেটায় পাল্লা মারে তার ইনসাফ আছে আপনার সবজি উদানোর মাঝে
আর যে বেটা সত্যি জানে তারও আপনার ইনসাফ আছে। এই সারা ইনসাফের মাঝে থাকিয়া সবচাইতে বড় ইনসাফ কোনটা বলে আল্লাহ আমার ইনসাফ করছেন মানুষ হিসাবে তুমি পাঠাইছো। আল্লাহ চাইলে কুকুর বলবে কুকুর বেটো যেন আমরা দিতে পারে, হাতি বানাইতে পারে, বানর বানাই আল্লাহ জমিনে ঘুরাইতে পারে, কিন্তু আল্লাহ সারা থাকি বাঁচি আল্লাহ আমরা সবচাইতে ভালো সুন্দর সুরতি আল্লাহ ইনসান বানাইছো। ই কথার দলিল আছে নি? আমরা সুরত সবচাইতে ভালো সব মানুষে জানেন, আমরা ছোট কষি কষি আদরের মায়া বাচ্চারা তারাও জানেন, আমরা পর্দার মা বোনদেরও জানেন। একটা সূরা আমার লোকে পড়ুন জানি যদি সম্ভব হয়। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم والتين دمر فل القسم والزيتون زيتون القسم وطور سينين طور سنبال القسم وهذا البلد الأمين এবং এই সুরক্ষিত মক্কা নগরীর কসম, সাইর কসম আল্লাহ যাতে খাইয়া আল্লাহ কইন আমরা ইনসান জাত হলো রে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে ভালো সুরতে পয়দা করছো। সুবহানাল্লাহ। সবুজের মানুষ আপনারা আর বুঝে বুঝে আমরা কাফরত আছে, আমরা বুঝতে গেলে আগর খাতার বলি না, আবার এলো আগর খাতার বলি না। ও সাই দিয়াটা মিলিটারি মফির আমাদের সামনা বলিয়া বলে একটা বরকত হয়নি না। সারা দুনিয়ার মানুষের আপনি গোর বানাইয়া রুম বানাইয়া আপনি জায়গা দিতে পারতা নাই, কিন্তু মলগুদাতর কিতাব লেখা যদি আমার দিল জায়গা দিলেই তাহলে সাধারণ তারে পানি যায়। বাসে উঠলে দেখিও একটা সিটও দুইজন মানুষ বই, কিন্তু যদি মানুষ দেখো একজন তোমার মুরব্বী বাবা বা মৌলানা বা একজন আপনি অতি আদরের মানুষ, মানুষদের চাইতে যদি মায়া দেয়া লাগে তাহলে দুইজনই সিটোর মাছ যাবো তারে আপনার উড়ালে এখন আয়ুষ জায়গা আছে, কেননা সিটো জায়গা নাই কিন্তু দিল জায়গা আছে। আগে আমার দিল লাগে বাঘে আর আত্মীয় লড়াই করলে খেয়ে দিতে এগুলোর মধ্যে আত্মীয় এগুলোর মধ্যে ভাগ আজ তো আমরা ওয়াজ বলে তুই বুঝে বুঝি বাঘে আত্মীয় লড়াই করলে আত্মীয় জিতলেও পারে না। এনে বলে ইমাম কামালউদ্দিন নবীর লেখছেন কিতাব লেখছেন মক্কা হইয়া না বাঘ ওরা জায়গা আত্মীয় মির্জারা উঠিয়া হওয়া শুরু করে বর্তমান ভিটার নি মাফিয়া আত্মীয় মির্জারা বলে আত্মীয় শাসন ঘুরদি ঘুরাইয়া যেন তারে লাগাল না ভাই। বাঘের কোন ইউনিভার্সিটি করেছে এ কোন ঠেলার কাছে দামা দিল তারে আল্লাহ আখল দিছেন না নি মাথুনা মূল করে আল্লাহ আখল দিছে। আরে ভাই ডিমর দিতে বাচ্চা থাকে ও ডিম আবার মুরগি ভাবাইয়া তাই জাদুমণি ভাব করে, কিন্তু মুরগি তাই ঠুট দিয়ে ডিমর মাঝে ফাটাইয়া ভাব করে রে ভাই। এত নরম বাচ্চা ডিমর ভিতরে থাকে মুরগি ঠুট দেওয়া না আছে রে ভাই। এই অবস্থায় তাই ঠুট দিয়ে যদি তাই বাচ্চা শান্ত মারে তাহলে কুটুমুটি তাই বাচ্চা দুধ পাই বলি না পাতো না। কিতাবও অতখান লেখা আছে মুরগি তাই বাচ্চাইন তোর বাচ্চাইন বার করতে সময় ডিমর মাঝে যেন ঠুট মারে রে ভাই, সেই জায়গার মাঝে সাইয়া ঠুট মারে, এমনকি বাচ্চার ঠুট যেন আছে ওর তাই ঠুট মারে, আলাদা কোনো জায়গায় ঠুট মারে না কেন তাই জাদু বলিয়ে দুঃখ হইব। পুরুষ শুনলো হইল মুখে লালা তুমি হেলে পাতো না এখন শুনে গেলনি না। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের দিকে গেলাম ফেসালে ওই তুফান আল্লাহ তোর খানো লুকাস বলে আমি দুইটা লুকাস ধরে আমি উঠিল বলে শুনে
বলে হিল পড়লে গাছের উপরে পড়বো, আমার বুকুত পড়তো না। যে কুমিশ গুলো হইল রে ভাই। সুলাইমানের যেখান তুই পানি খাস না কেন? কোনদিন ভেতরে পানি খায় না। কামালউদ্দিন দৌড়িয়ে দেখলাম ভেতরে উঠিয়ে উত্তর দিল, কৌমে নূহ আলাইহিস সালামের সব মানুষ পানির মধ্যে ডুবিয়ে মারা গেছেন, এর দুঃখে আমি ভেসায় কোনোদিন পানি খাই না। আরে ভেসায় ডাকিলে মানুষ মরল, মানুষের মুখে একটা রেওয়াজ আছে, এই ভেসায় একটা সব যদি বানিয়া খানা সব যদি আপনার তার ঘরের তলে রাখিলেই তো পারে, জীবনে এই মানুষ আর কোনোদিন ঘর ঘুমাইতে পারে না। আর ঘুমাইতো না, খাগা চকির তলে বান্ধিয়া কোনো মানুষ দুতলা দুতেতে ঘুমাইতো না, ঘিরা নিয়ে খাওয়া মারি দিব। সুলাইমান আলাইহিস সালামের দিকে এরা পানি খাস না কেন? বলে আমি কওমে নূহ আলাইহিস সালামের দুঃখে দুঃখিত হইয়া পানি খাই না। ওর দুঃখে বলে এই কওম আপনার পানিতে মারা গেছেন, এর লাগে আমি পানি খাই না। হযরত সুলাইমানের দিকে এরা তুই হর্ষা লাগাত তাকস না, আমদারি তাকস কেনে এসা ভালো থাকেনি আতো না লুকাই গেলে থাকে দিকে এরা তুই তোর গামটা লাগা উইরানা লাগাত তাকস কেনে এসা উঠিয়া কইল, উইরানা থেকে এখান থেকে আল্লাহর মিরাজ নেই। সুবহানাল্লাহ, উইরানা এখানে আল্লাহর মিরাজ নেই, খালি দাওয়ান মিরাজ নেই। কি যা তোর জবাব দে? হযরত সুলাইমানের দিকে একজন ফল গাছ না কেন? পেশা কোনো ফল করিয়া খায় না, জানা কিও কেনে তুই গাছ না? বলে এই ফল খাইয়া তোর মাই আবার আদম বেস্তারি বাড়িয়া, এর কারণে আমি পেশায় কোনোদিন ফল খাই না। ওই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম খুশিয়া পাখিও গর্বাদে সবচেয়ে বেশিরভাগ মানুষের জন্য হস্তায় একটা পাখি আছে যেটার নাম হলো উল্লু, আর যেটার উর্দু হইল উল্লু, আরবি হইল হাম্মা, আর বাংলা হইলে তার হলো পেছা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মানুষের শরীর সেই পদার্থ, এ হইল আগুন, দুই হইল মাটি, তিন হইল বাতাস, চার নম্বর পানি। কেউ কেউ বুজুর্গ হয়ে কোন সময় কোন হাদিসের রেফারেন্স দিয়ে লেখেন মানুষের শরীরে একটা নূর আছে। ও সুবহানাল্লাহ, যে সোনালি মানুষ কালো হইলেও তার চাইতে ভালো লাগে, কেননা এই মানুষ আল্লাহ তারি আল্লাহ আল্লাহ যদি করে আর নামাজ পড়ে তাহলে তার চেহারার মধ্যে আল্লাহ এখন মায়া দেয়। মূল বিষয় হলো আমার কোন মাকসুদ, মানুষের শরীরের মধ্যে চারটা পদার্থ, একটা আগুন, একটা পানি, একটা মাটি, একটা বাতাস। ইমাম কুতুবী লেখা যেভাবে চারটা পদার্থ আমার শরীরে আছে, সেভাবে আপনার চার পদার্থ খাসলত আমার কাছে আছে। আগুনের খাসলত আমার কাছে আছে বলে জিও আমি দুনিয়ার মিসাল দিয়ে বুঝাই। দুই বেটায় তো আল্লাহ সে বেটিয়ে তার জামাই সমালতে পারে না, লাগা করো বিয়ে গিয়া কইল শোনা বলে ভাইও না আমরা ঘরের অমুক বাপ বেটা আগুন হয়ে গেছে, বুকে দিয়ে চালাতাম না, শরীরে আগুন লাগাই দিবি জি হরুতাও লাগবে মনে রাখে বুঝে আগুন হয়ে যাবে তো না। তার শরীরে সিলিন্ডার আছে কিন্তু হয়ে গেলে তার শরীরে আগুন আছে। আর একটা বুঝায় মা মইয়া শীতরায় যদি আপনার নাতিন সাই দিনতে তা খাতা মানে ঢুকে তুই না রোদাই প্লেটে ঢুকে তুই না হাইজা ওইবার আগে আগে এগুলোতে ঠান্ডা করে লাগছেন মাঘ মাসের দিন। এখন রাত্রে আপনি ঠান্ডা হয়েছে বলি আপনি খেতে উড়া ভাত দিলে এইবানি মাতো না এর বাদে কইবা বিবিরে কইবা দে উপরে দে ঘড়িস না ও আনামতি লইলি রাজা তাকে উঠলো ওলা ঠান্ডা এখন পুরো রাখি দিলে আয় রোয়া নাই ফটো শুনো ভাই বিদ্রে পাট্টার সুন্দর আনতে বলো ভালোই মাতো রাখি এই খাতা কিলা করে মিলো সুন্দর তো নাই
ই খাতা সূর্যের আলো হয়েছিল রাত্রে কেনে গরম হয়েছিল আমার শরীর দুই নম্বর মাটির লালচ মানুষের কাছে আছে মাটির যত মানুষে বাড়াইতে চায় তার দ্বন্দ্ব তো বাড়ে দেওয়াই এমনকি ইলা অনেক মানুষের তুলনা আমরা হই বলে কিটা বলে অমুক দিন যে সিনরি বলে বড় ভালো মানুষ আজকে বেশ মাটি একবার মাটি এবারে কোন সময় আমার নাতি দুধের দুধ ভানির ভানি আমার নাতি দুধের দুধ ভানির ভানি এটা বেশ শয়তানি বলে না রইল বাতাস সাইকেল লইয়া এমনি উড়ান মারে রে ভাই আমি উড়ান থেকে হইতে আল্লাহর বেহরসা বাতাস মারে আমার মাইন্দা করে প্রেমার দিস না ফাইটার দিস না যদি ঘুরাতে এসকেলেটার দেশ তাহলে এগুলো বাতাস ছাড়া আর দম লাগে না এই বাতাস মুখে দেওয়া এখানে ওই মানুষের শরীরে বাতাস আছে ইমাম তুবিয়া লেখলাম যেভাবে সেই পদার্থ আমরা শরীরের মধ্যে আছি এইভাবে সেই পদার্থ খাসলত আমার কাছে আছে আমরা যদি একটা আগুনের খাসলত আমরা মাঝে আনি তাহলে সেই আগুন দ্বারা কষ্ট হবে এই আগুনের খাসলত দ্বারা যদি উন্নত হতাম পারতাম না কেনে বলে এই আগুনটাকে বাঁচিবার লাগিয়া বয়া দিয়েছেন নামাজ সুবহানাল্লাহ কেনে আমরা নামাজ পড়াইতে সময় আমরা খানার গতিতে আমরা আঙ্গুল লাগাই বেতরিমা বান্ধিতে সময় আল্লাহু আকবার মুক্তি তকবীর হয় আর আট দিয়ে আমরা খানা ধরি কোন ছাত্র যখন তার কিতাবের সামনে গিয়া খানা ধরে তখন বোঝা যায় একটু আগে ভুল করছে আসামি ধরিয়া আনছেন থেকে হুজুরে খানা ধরাইছেন নতুবা হে খানা ধরছে পর্দা দিয়ার খানা ধরছি আর ইটা করতাম না মেসাওয়ার ইটা করতাম না এই সময় মানুষের অপরাধ করিয়া তার বেলকি স্বরূপ খান্দা স্বরূপ ডিজাইন করিয়া খানা ধরিয়া ওদের সামনে বেলকি করে হুজুরারিতা করতাম না বাবারিতা করতাম না মায়ারিতা করতাম না যদি মাইয়া 10টা ডান্ডা দিবার প্রিপারেশন নেই তাহলে তার বেলকি দেখিয়া 5টা ডান্ডা তাই যাইব সম্ভব আছে না বুঝলেন না এটা সম্ভব আছে না এগুলিরা বেলক করে আল্লাহ নবী ফরমান নমাজে সবথেকে বেশি আল্লাহর কাছে পায় চাই পদার্থের মাঝে আগ্নির পদার্থ যেগুলো আছে এই খাসলত থেকে বাসিবার লাগি আল্লাহ দিয়েছেন নামাজ কারণ নামাজ লাগতে পারে আমরা খানা ধরিয়া হলো আমরা মালিকের সামনে রাখি আমরা নামাজ খানা ধরিয়া খাওয়াই আল্লাহু আকবার মুখ দিয়া উচ্চারণ করিয়া দিল থাকি আমরা কই আল্লাহ সারা থাকি পড়ো আর আল্লাহরে বড় কইতে শুনে আমরা দুই হাতে আমরা খানা লাগাইয়া কই কেননা আমরা আল্লাহর দরবারে কোন আসামি হইয়া বইয়া হাকিমের সামনে যদি কেউ আসামি যদি কাতর হইয়া উবায় তাহলে সম্ভব আছে হাকিমে আপনার মায়া করেন না এবং হাকিমে কর বালা আসক্তি ওলা শুনে বসলেনি ও তারা সেয়া তুমি মাতি দেয় এবং যদি তুমি লালালা সেয়া তার বাকি দেও থাবড়াইয়া খান হয়ে যাবে আসলেন এর জন্য আমরা নমন হয়ে শ্রদ্ধা জায়গায় আমরা সাই নিয়ে না আপনারা জায়গার নাম জানবো আপনারা দেখি মুখব ওই আর নমানো হয়ে আমরা শ্রদ্ধা জায়গায় সাই নিয়ে না সুবহানাল্লাহ ও বুঝে নিচ্ছে সিনা দিয়ে নামাজ যায় পাতা রেসাইলে তার নামাজ দেখতো না নামাজও কিন্তু বেড়াচেরা আমাই গেছে খুশু খুশু তার নামাজও থাকতো না এর জন্য হাকিমের সামনে আসামি হইলে হাকিমে জেলা মাথায় বলাতে মাটিতে লাগে বাতিল মাথা পারত নাই আমরা যখন আমরা আল্লাহর দরবারে নামাজ পড়াই তখন আমরা আল্লাহর কুদরতের ভাবে চাই বাতারে আর চাই না এটা অনাসনে আমার এই নামাজ ফেল করে এটা শুনেন তাই দেখিও এটা ব্যাঘ্র সমান না এটা রোটে সমান না রোটে নামাজ লাগছে রুকুত গেছে গিয়া কোন ফিট কি মানে বাতারে সা ইকে সুন্নাত কে রুকুত কে সাইতে তার ভুল দিব সুবহান রাব্বিয়াল আযীম কইতো রোটে রোটে নাই লাগছে ইকে আওয়াজ হইয়া কোন সুত্রি মধ্যে ইবেনি খেলা ফুটবল লাগছে তে ব্যাঘ্র হরুতায় আর বুঝদার মাঠে তো নামাজ ভুল করে সমান না বুঝুই দেন কি কথা
এর লাগিয়ে ইমাম কুরতুবী লেখলাম আগুনের স্বভাব মানুষের কাছে আছে, এই আগুনের স্বভাব যদি আমরা কাছ থেকে লড়াইতে হয়ে ভাই হইবার জন্য আল্লাহ একটা ঔষধ দিছে, আমরা নামাজ পড়া লাগিয়া ও আমরা নামাজও পড়া হইতে আমরা খানা ধরি লতিত লাগাই ইলা সুরমাতা উজনাইহি খানো লাগাইলাম আর খানো লাগাইয়া উত্তরে আনিয়া আরো তুলা হইলাম আল্লাহর কাছে আসলে লেখায় খাড়া হইলাম। সামান্য পরে আমি রুকুত গেলাম, আরো তুলে আল্লাহর কাছে লইলাম, আরো আল্লাহর কাছে আমি হইলাম। আর একটু সামান্য করে আমি যখন আল্লাহর কুদরতের সিদ্ধাত গেলাম, কারণ নহর বেলায় সিদ্ধাত যাওয়ার পরে আর তোলে দিলে এইবার জায়গা আছে, যদি আর তোলে দিলে এইবার জায়গা থাকতো তাহলে রোজারে গান সরাই নামাজ আল্লাহ উড়ে ওটাইবার খুদিয়া দিয়ে আমি চলে দিয়ে যেতাম। ছাত্র উস্তাদের কাছে মন করিয়া রং রং করিয়া খানা দুরিয়া বেকার সে গাওয়ার তো যাত্রা এই সময় মা বাবার বাদ দুরিয়া বুল করনেওয়ালা সন্তান হিন্দা করি ধরে তখন যে ভাই যতই মা বাবার ভিতরে রাখবে তার সঙ্গে সঙ্গে মা বাবার গোসা মিটি যায়। কারণ কিনা যে সব বড় মানুষের কাছে ভুল করিয়া তুমি যাইলে না যাইলে নিতে করিও না, যে সব ভাগ যদি ঘুরে যাও ভুল স্বীকার হলো আর মানুষের তো ভুল করে। আমরা তরিমা বান্দিয়া বললাম অনেকগুলো নাম হাতিয়ে পারিয়া না তকবীরে তরিমা খেলে হয় বলে তকবীরে তারো আল্লাহ আর তহরিমা মানা কিনা বলে আমরা খানাম লতি হাত লাগাইয়া তরিমা বান্দিয়া আল্লাহরে কইলাম আল্লাহ বর্তমানে দুনিয়ার যাবতীয় খাতরে আমি হারাম করে লইছি। দুনিয়ার কোনো কাজ নাই এখন, তুমি মনে করি এখন দুনিয়ার কোনো কাজ না, তুমি আল্লাহ হইতেও ভালো হইছো হইও ভালো হইছো কথা যে আমি দুনিয়ার সারা সাথে হারাম বানাই আপনার পথ ভালো হয়েছি। এখন তুমি হই যায় একটা তুমি না বান্দার বাদে আস্তা যদি করবে দোকানের কেস করবো খুলে 2000 টিকিটের উঠবে কেন হইল পাতো না। এর জন্য শয়তানের ওয়াসওয়াসা কি আল্লাহর কাছে ভাড়া থাকে। আপনি এর মনে আমার হিম্মত নাই বলতে পারবা ওই এক মনে হয় করতে হইলে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, তিনটা নফস আছে আমরা। একটা লাওয়ামা গুনাহ করায় নেকিও করায়, একটা আম্মারা এখানে গুনাহ আদেশ দেয়, আর নফসে মুতমাইন্না দেবু আপনার দিল একবারে পরিষ্কার, আপনি আল্লাহ ছাড়া করবেন না, আল্লাহর হুকুম ছাড়া ফাতারে আপনি আসবেন না। ও ও ও যে সময় কি আপনার নফসে মুতমাইন্না হইব তখন আপনি হইতে পারবা আপনি মালিক। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যার নফসে মুতমাইন্না হয়ে যায় তখন আল্লাহ ডাক দিবা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ইরজিই লৌটি যাও ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি তোমার নফস দ্বারা তোমার যে মালিকের যাত্রা তুমি রাজি করতে হয় সেই নফস তুমি তোমার মালিকের প্রতি আশায় না পড়লে হাই স্কুল যাওয়া যায়। এভাবে আল্লাহর কথা বলতে আমরা বৃত্তের তিনটা ক্লাস আছে। একটা হইল নফসে আম্মারা, দুই নম্বর হইল নফসে লাওয়ামা, তিন নম্বরটা হইল নফসে মুতমাইন্না। নামাজ পড়িয়ে বড় আরাম পায়, হালাল খাইয়া বড় আরাম পায়, হারাম জিনিস দেখলে আমার ঘৃণা লাগে, বড় হোকাই গিয়া খুলিতে আগুন লাগে। কত হয়েছে তোরে দেখে না তো লিখে আস্তা উত্তর পূর্বাঞ্চলে আপনার শরীর খাবে। আপনি পুরো আল্লাহ কথা বলে দিয়েছেন, আপনার নফসে মুতমাইন্না দিয়েছেন। সুবহানাল্লাহ বুঝেন? এইগুলো তো আমি দিতে পারছি না, আমার হিম্মত না। এর লাগি আল্লাহ পাক বলবার দিকে আলোর আল্লাহ বলি আল্লাহ একদিন তাহাজ্জুদের নামাজ টান ছুটি গেছিল, সারা রাত বাদর দিন পুরা দিনের পরে উঠিবার আগ পর্যন্ত বাড়ি অবস্থায় আমার তাহাজ্জুদ ছুটে গেছে, আমার খলিলটা আগুন লাগছে। এই
বিছনার ধান লইয়া রে ভাই খালি তাহাজ্জুদের সময় আইছি আইতেও দেখা যায় আর মানুষে গিয়ে এতনে চলাইয়া হয় ও সাপ উঠি লোকা তাহাজ্জুদ গড়ি লোকা বারবার উঠিয়া বইলা বাবা একটু গোতরাই আফসোস করলাম আইজ আল্লাহ জুগানি হবে সুবহানাল্লাহ মনে হয়েছে না ওদের কথা একদিন হস্তা নিয়ে আই আমার ওরা ভালো লাগছে আমার হস্তা নিয়ে আল্লাহ আছে আইজ আল্লাহ মেলেটারে দিয়ে আমাদের তুলবা সুবহানাল্লাহ আমার উঠিয়া বইলা রে ভাই তুই খেয়ে ওই নয় বলি তোমার দেখুন ওই না করি না বলে বলি বলে না করি না বলে না বলি ওই আল্লাহ বললে এরা ওই তার আমার ক্লাস হলেতে এমনি তাজু যেগুলো দিয়া দেখো কিন্তু বললে পড়ি তাহাজ্জুদের নামাজের সমাধান করিয়া জিকাইরা করিলাম মান আনতা তুলে ও উঠিয়া করিলাম আমি তালি বসে অন্তস্থ একটা আদম ছিল ভালো মানুষ কোনটা ও আল্লাহ রবিয়া কইলা তোর তো জিন্দেগি আমি বাদ ছাড়া বানা করছি না আমি তো তোর কোনো বালা কোনোদিন করছি না তুই না আমাদের অত বালা রাম কিনা করলে রে ভাই তোর নাম শয়তান তুই তো আমার দেখলে তুই কিনা করস আমার আল্লাহর নামাজ থেকে হরাইবার চেষ্টা তুই করস আমি তো তোর জীবনে কোনো বালা কাম করছি বলি আমার ইয়াদ নাই আই অত দুঃখ লাগলো কিনা তুই আমার সরাইয়া দিলে আল্লাহর ওলি শয়তানে কয় ও আল্লাহর ওলি গতরে তোমার এক হপ্তাহ তাহাজ্জুদ খোদজ বলে ওই বলে আমি তোমার নাকে দিয়ে ঠেঙ্গা রাইয়া আমি তোমার তাহাজ্জুদের নামাজে খোদা করাইছি বলে খাই খোদা করাইলে আই চিনি দিলে এখানে বলে খাই খোদা করার কারণে তুমি খুব আন্দা আন্দা করছো বলে ওই তোমার শ্বাসবালা নিয়ার হস্তানি দেখিয়া আল্লাহ রব্বুল আলামিনে তোমার এক তাহাজ্জুদ টুটার কারণে 50 ওয়াক্ত তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তোমারে দিলাইছে বলে আমি আই চিন্তা করি দেখলাম আই যদি তোর তাহাজ্জুদ আমি মিস করাই তাহলে আল্লাহর ওলি ভাড়া কমলের তোরে তাকিয়া আনা ভরিয়া ভাইবে 1 লাখ আমি দেখলাম আই তোরে মিস করে না তুই তুলিয়াও দেওয়ার পালা বুঝা গেছে নি আমি দেখলাম আই তোরে কারণ মিস করে নিতে কিয়া তোরে তুলিয়া দেওয়ার পালা কারণ তুই আই যদি আরে মিস করতে ওটা ভাড়া কমলের তোরে উঠিয়ে এমনি ভাইবে 1 লাখ আমরা ধরাইনি শয়তান খারাপ এর জন্য রব্বুল আলামিন আমরা লিখে দিয়েছেন আমরা শয়তান মরদুদের কাছ থেকে আমরা প্রতিদিন ভালো চাইতাম কোরআন শরীফ পড়তে হুজুর হলে বাইতেই ধরে কোন কোনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু আমি ভালো চাইয়া বিল্লাহ আপনার কাছে আল্লাহর কাছে মিনাশ শাইতানির রাজিম শয়তানের রাজিম থেকে আল্লাহ তোমার কাছে আমি ভালো চাই হিম্মত নাই শয়তান থেকে বাঁচা যদি আল্লাহর কাছে আপনি ভালো চাই আল্লাহ রাসূলের ফরমান প্রতিদিন এই সময় তুমি ঘরে সকালে বাইরে নিয়ে যাও তখন তোমার পিছনে দুইটা ফেলে গেলা দুইজন মানুষ থাকো একজন হইল ফেরেশতা আর এক হইল শয়তান আমরা মেইন রোডে দিয়ে যদি কোনো বিজেপির ভুল লাগাই যায় দেখে উঠে দিবেন বিজেপি মানুষ ইউরিয়া পর তালা কোনো গাড়ি যায় যদি উঠে দিবেন ইউরিয়া পর মানুষ কংগ্রেস আপনার ছবি এলাকা কোনো মানুষ যদি যায় তাহলে বুধবাইলে গাই কংগ্রেসের মানুষ আনারস এলাকা যদি যাইছে বুধবাইলি বা রাইজের দলের মানুষ আল্লাহ নবী ফরমায় আমরা দুজন সকালে যাই সময় করতে ভালোই যে ভাই এমনকি হজরের নামাজও যে সময় আমরা মসজিদে দৌড়া দেই তখন তাকে দুইজন ফেলে গেলে আমরা লোকে তাহলে একজন ফেরেশতা আর একজন শয়তান শয়তানের ফেলে গেলে তার দৌড় করে পরিচয় দেওয়া হয় আইজ আমার এক বাইরে আনছি আর ফেরেশতায় তান প্লেট লাগাই আল্লাহর মায়ার মানুষের কই রোদ দেখো আমার আল্লাহর মায়ার মানুষ আপনি আমি কোনটা দেখতে চাই ফেরেশতা না শয়তান ও তেও ইউরো প্লেট লাগা আপনি যাবেন কি আপনারে কে গান দিয়ে নেব কিরামান কাতিবিন দুই ফেরেশতা আমরা খামতে আছেন রে ভাই কি কইছি বল ভাই একটু আগে দিয়ে গো ভাই
আমরা এটা কষ্ট দিয়া মেহরবানি করিয়া না ও লাগা বহুত দূর কত লাগা ও ৭,০০০ কত বড় মানুষ কত দাও বুঝা কত দুনিয়া ওসে আমার বাবা একটু মারি লোক বেয়াদি মা করবা ওসে মারি লোক আর ওসে কালে আউকা মানবাই বুঝবা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله إلا الرجل تمنى لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم শয়তান মধ্যত্ব কি ভাড়া চাইতে লাগে আমরা হে বাবারে নেই দিয়া হে ভাও কিসলে আমি আপনার সামনে কথা আসলাম আমরা তৈরি বাবান দিয়া সুবহানাকা বলিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ বলে হামিদানি আবদি আমার বান্দা আমার তারিফ করছে ওলা সাথে এত সাথ জবাব দিই বলেন তো তারপরে সূরা মিলাইয়া যখন দুকুত গেলাম আল্লাহ বলে আমার বান্দার সামান্য আগে হইবে একটু কাতর এবার আমারে ডরাইয়া আরো হইছে আরো হরু এরপরে যখন হরু হইতে হইতে তখন সিজদায় যায় গিয়া রাসূলুল্লাহ ফরমায়েন তখন আল্লাহর বান্দারে আল্লাহ আরশ পর্যন্ত নিয়ে যায় কিটা হইল নামাজে নামাজের পয়লা আমরা হরু হইছি তকবীর দিয়ে আল্লাহর কাছে হরু হইছি তরিমা বান্ধে হরু হইছি কামা ধরছি হরু হইছি রুকুত গেছি আরো হরু হইছি সজদা দিয়ে একবারে লাস্ট সীমাত গেছি কি হরু হইবার আল্লাহ হুজুরে আইটাইটা আমার ভাব পর্যন্ত হয়ে গেছে আমার ঘুরে আমি না করিয়াম হ্যাঁ না করিয়া পারতাম না আল্লাহর নবী হইতা তখন বন্দারে আল্লাহ আর পর্যন্ত নিয়া না হল তো তোমরা করি না কইলেন বাড়ির অনুপ্রধান তো আরো শেখা দিয়েছে ওলা কইলেন কেন কইনি কথা মানুষ আরো পর্যন্ত খাওয়াইতে পারে সুবহানাল্লাহ মানুষ দামি সবথেকে দামি আল্লাহর কাছে মানুষ কেন মানুষের যদি কোনো জিনিস হাত দিয়ে মানুষের জিনিসের দাম বেড়ে যায় আল্লাহ রাসূল নবীনত শিরান বারাকে যেন মনে হইল গরুবান দিয়া বৈশবান দিয়া তুইয়া বন্ধ নেরা রূপে নামাজ হইতো না আজকের জমিনে আপনারা আজকের ওয়াজ দেখেন মসজিদের পাশাপাশি জায়গায় পাশে কিন্তু অনেক ওয়াজ আপনার জমির ওনাদের টেম্পারে টাঙ্গে হয়ে যায় ভাই আল্লাহর নবী জমিন এবার আগে শ্রদ্ধা দিলে শ্রদ্ধা হইতো না নির্দিষ্ট জায়গায় মুসল্লি নামাজ না দেওয়া পর্যন্ত নামাজ এলাউড হইতো না কিন্তু যেদিন 570 খ্রিস্টাব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জমিনে তশরিফ আনলা যেই আল্লাহর নবীর মার পেটো থেকে বাহির হইয়া আল্লাহ রাসূলের তশরিফ আনিয়া যেই সময় নবীজির নূরের দুই কদম আপনার যেদিন মক্কার মাটির মাঝে লাগছে এদিন থেকে আল্লাহ তামাম জাহান মাটির দাম আল্লাহ বাড়াই দিয়েছে এর আগে জানো সিদ্ধ হইতো আমার নবীর ভাও জমিন লাগায় জমিনের দাম বাড়াই দিয়েছে আলহামদুলিল্লাহ এর আগে যে জানো নামাজ হইতো না জানালে দেখা দিত আল্লাহ রাসূলের ফরমান আমার উম্মতের লাগি আল্লাহ সমস্ত জমিনকে মসজিদ বানাইলা সুবহানাল্লাহ বুঝা যেন মনে করেন নামাজ পড়ো কিন্তু খালি ও কথার ভিতরে রাখো জায়গাটা পাক না না পাক পানি ভাও না মাটি দিয়ে তুই করো
তো বলবা সারা ছিল আল্লাহ নবী জমিন তসিবান বারাকে আরো বড় মহিলা ওপর ফেরত থাকি মেয়ে সন্তান জন্ম লইলে ওই মেয়ে সন্তান ওপরে তারা জিন্দার গাড়ি লাইতাম যে জায়গার গাড়ি জন্য মক্কার উমরা গেইটের সামনে আছে ওখানে গেলে দেখবা জায়গা খালি আছে আমি সেই জায়গাটা আইছি আপনার আয়োজনায় বাংলাদেশের এক ভাই প্রবাসী ভাই সৌদি প্রবাসী আল্লাহর বন্দারে জিজ্ঞাসা ভাই এই জায়গার মধ্যে একটাই জায়গা নিল না কেন হরমর এরিয়া থামাইল না কেন বলে হরম বড় হয়ে গেছে দিনে দিনে বড় আরো বড় সরকার চাইলো সেই জায়গাটা হরমর ঘুরতে হারাই দিত কিন্তু যে জায়গা জিন্দা ফুলেন ধরে গেল হয়েছে রে ভাই সেই জায়গা ডলারের দাঁত লাগার পরে ডলার আপনার কাম করে না জিন্দা ফুলি না লাগে ভাই এত বেরুতির তারা জুতা হইতো মুখ বুক হইতো চেহারা হইতো ফুলিন ভাই এখন একটা বেহায় আমরা বাংলাদেশ দেশ অনেক অনেক জায়গা কেস হওয়া যায় যারা মেয়ে সন্তান তারা কপাল খুশি নাউজুবিল্লাহ দুশো পড়ে আল্লাহুম্মা سيدنا مولانا তো ঘটনা হইল তারা বুইন দেখলে মন খুশি হইতো 570 খ্রিস্টাব্দে মনুষ্যরাম যে দিন তো সীমাঞ্চল যে বছর এই বছরে যত গর্ভবতী বেটি আসলা যারা গর্ভবতী মেয়ে সন্তান আসলো এই বছর আল্লাহ এটা বুইন তোর বই মনে দিয়েছে সুবহানাল্লাহ ও যুবক ভাই মোহাম্মদ সুবহানাল্লাহ আল্লাহ বেটো দিলা বুইন বানাই দিয়েছেন ভাই বুঝলে ইমাম জালালউদ্দিন সুয়ুতী আলাইহিস কেননা আল্লাহর নবী জমিনে তশরিফ আনতেন রহমাতুল লিল আলামিন আল্লাহ বলেন আমার দুজাহানের সরদার রহমত জমিনে আইতরা এই বছর জাতি ধর্ম নির্বিশেষে কেউর মনত বেজার রইতো না সুবহানাল্লাহ কিতাব বলেলা এই বছর খেলোর বাড়িতে কাপড় ধরছে 5টা আর বাড়িতে 10টা তো 5টা বাড়ির মানুষ 10টা গাছর তলে গেলে হস্তাই বলানি হইব না রে 10টা এলা হই না আমি যে বলে এক কথা কইলাম যার ফসল বাড়ি কম তার কত বেশ আর যার বেশ তার কথা বেশ একটা আবেদ ধরছে না একটা কবর বাকি যে গাছ বেটিয়ে খান্দি হলি বেলাইতে একবার ছায় আসে না ভাই কোথায় নিল নি সিরাজে নিল নি একবার গাছ হয়ে গেলে এইটা চাইল না ওই আপনার কতটা আছে না ও দিয়ে দিল মা বুঝা গেছে যেই বছর রাসূলুল্লাহ জমিনে তশরিফ আনলেন ওর কাপড় গাছে 2টা কাটল আরেকবারে বুবি গাছ 3টা বুবি আরেকবারে ডানার 5টা আরেকবারে মধ্যে 32টা আল্লাহ গাছ গাছালি আমাদের ছেড়ে কইলাম ওবারে 10টা ওবারে 7টা এখানে আমি ফসল করিলাম সমস্ত ফসল আমার যত বাড়ি আছে সারা বাড়িতে আল্লাহ বেসুমার ফসল ধরাই দিছে কোনো বেশি করছে না জালালউদ্দিন সুয়ুতী রাখেনে আল্লাহ এত ফসল ধরাইলা বলে ওবারের গাছ কম ফসল হইলে আর ওবারের বেশি হইলে ওবারের এগুলো মন তার বকুশ আর এবারে এগুলো কোন তার তার মন তার বেজার অতএব আমার রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন আইতা এই বছর আমি কোন মানুষের মুখ এবং কপাল আমি খুশ চাই না বল খুশি আমি চাই না সবাই খুশি করতাম কারণ জমিনের তসিমানদার রহমতে আলম দুজাহানের রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমরা লাগি রহমত না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবী করিমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া সারা জিন্দেগি সে যদি পড়ে তাহলে মুসলমানই দাবি করতে পারতো না ততক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইছে না মানছে না এর প্রতি গেলে কোন তাফসীরের রুহুল বয়ান লা ইলাহা ইল্লাল্লাহ যতলে কইলো আরো শুরুবে লেখা পড়ে দেখালে আরো সব কম্পন বন্ধ হয় না আল্লাহ দিকে আবার তুমি আনন্দ কেনে বলে আল্লাহ আমার লা ইলাহা ইল্লাল্লাহ নাম করে একটা নাম বাকি রয়েছে আপনি যদি সেই
তাহলে আমি আরো সে কইয়া আমার খান্দা বন্ধ হইব। আল্লাহ কোরআনে ডাক দিয়া কইরা বলেন উক্তুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কোরআন আমার নামও ডাইরেক্টলি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝাই আরো সে খান্দা বন্ধ হই যার আরো সে কলিমা লেখা। আমরা হলুদা খান দিলে মেধাও রেসে বুঝতে পারতেন কলিমা কোরআন শরীফ কথা পড়িয়া ভুল দিলে হলুদা খান তো বন্ধ করে নেন। ওই তো হাফতা আগে আমি এগুলো দিয়েছিলাম আমার বাড়ি ছিলাম না, বাড়ি ওখানে আমার কিতাব পাওয়ার না, কোরআনও পাওয়ার আছে আমার কিতাব না, কলিমার পাওয়ার আছে আমার কিনা। আগের যুগে এখনের যুগে যদি কোনো থেকে আজান দেওয়া হয় আর তুফানোর সময় বেশিরভাগ মানুষের তুফানোর সময় আজান দেন কিনা না ভাই? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শেষ করতে করতে দেওয়া না এ তুফান কমে যায়, বাড়িয়া দেখো আল্লাহ তোমার বেশি বোঝা বানছে না, লাগা ভাই বেটার টিন ছুটাই আল্লাহ বন্ধ নিচে গিয়া। আগর জমানার মানুষে আজান দিলে রোগে রোগে তুফান বন্ধ হতো। এখন কোন জমানা 5 থেকে 1 মাস আগে আমরা ঘরে মধ্যে তুফান দিছে, বেটায় বেটি এক লোকে আজান দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শেষ হয়েছে এবার যেমন জিঙ্গা ধার খায় রাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সেটা করছে রাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনার নবী নাই। এখন যুগের আজানে তুফান কমলো আর এখন কোন সময় আজানে তুফান কিন্তু কমে না। কেননা আমরা দেশের সুদ আর বন্ধন বাড়ি গেছে, মানুষের শরীরের মাঝে হালাল লাই হারাম হারাই গেছে। পেট্রোল আলা বেটায় তেল নিয়েছি দেখি পেট্রোল যদি খোলা বেচা বেটি আর বেটায় খোলা তেলা নিয়ে বেছে আর যদি তেলের মাঝে খারাপ দিন পড়ে যায় বেছে রে ভাই, আস্তে আস্তে দেখবাই তার রূপ ধরা পড়ে যায়। দুই তেল এখানেও করিয়া নকলি তেল বানাইয়া যদি পেট্রোল এলায় পেট্রোল বেছে তাহলে খালি তার পেট্রোলের ক্ষতি নাই, লগে তোমার গাড়ির ইঞ্জিনের ক্ষতিও না। লেমন মানে খারেস গরিব ব্যক্তি বলে আল্লাহ আমার ঘরে খারেস নাই, আমি দুনিয়া মানুষের করে জন্ম নিছি না। তোরা যদি আপনার খারেসের বরকত হইতো বলে ভাবি ঘুরিয়া লেম জ্বালাও তাহলে হলুদা করতে হাসতা দেন বা খালি আপনি উপরে দিন স্কুল মারে বুম্মা বুম্মা কিতাব লেখলাম কেরাসিনো পানি উড়াই গেছে আগুনে ধর মারে। ওলা তোমার হারাম জিনিস যদি আপনার হালাল মারো আমি ঘুরাই দেবো তাহলে মারে ওলা একদিন ভালো মারবো এমন ভাল মারিয়া ভেঙে আসার দেখব জিন্দগি আর তুমি ওটা সম্ভব হইতো না। কিতাব লেখলাম এ কুকার যদি দান থাকে আর তোমার নাচে 10টা দান আমি শুরু করি এটা মারি ভালোই দে। এখন তোমার এই 10টা যে শুরু করি আনতে এগুলো সিন আছে 10টা দামের রিজার্ভ প্যান কার্ড আছে সিন হয়ে গেলে কোন 10টা আমি ভালাইছি ম্যাচ আরে তোরা মনে হয় বসে উঠে লিয়া কোন রাজ্যে আমি আর লাইন ধরে ওটা দিন আমার লেখা বারশো দিন আর ওটাকে ডাক একশো ভালাই দিচ্ছে আপনারা শেয়ার করবেন না কাটি তুমি কি আছে কাজি আগে মনে হলো 200 দিন বলা ঠিক আছে খেলে কইলাম তার মনে শান্তি এইটা করে কইতাম ভালাইছে না 10টা তুমি 200টা ভালাই দিস হবে না। কেন না তুমি ফাজিল ভালাই তাই কেন তো শরীয়তে চাই না চাই না তুমি আল্লাহ ক্ষতি দেননি মানছ সুদ খেলে হারাম। আমি সুদ আনছি আমার বাবার কাছটা গিয়া মুরব্বী বাবার কাছটা গিয়ে 5,000 তাই না আমার দিয়া করলে 1 মাস বাদে আমার দিবে 7,000 ও ফাঁসে 1,000 আনলো ই 5 আর 2,000 আনতে টাকা নাচেনি এরাম খান আমার ভাই ভাই সুদি আনছো ওই তাই মরিদি দিতা না আমরা পেট্রোল শুরু করে দিতা না হতু শুরু করে আনি দিত কারণ হারামও আরাম নাই তো মরধারায় সুধারায় লাস্টে চাউল গেছে মার বগুড়া মাতারাইয়া বেলাও সিরিয়া বলে দিলা হয়ে যায় লাস্টে তো মন্ত্র করে হারাম খায় হারাম দিকে খায় নানা বুঝে আর হালাল যে খায় হে তার মার ব্লাউজ সাফ করে দে হালাল করায় তার মার হাড়ি দিয়ে দে হালাল করায় তার মার বাহর ঘর রোগ কাটি দে হালাল করায় তার বাহর মাথার তেল দে হালাল করায় তার মার দুটো ঘর নামিয়ে দিব আপেল আমি দিব খাজুর আমি দিব মুজা ঘর লাগিয়ে দিব সুবহানাল্লাহ
বুঝতে পারছি তো যাই হোক বেশি রান ফেলাই দিলে বলে ফালাইছে আমি 10টা তুই 200টা ফালাই দিয়ে আমি লাইন করে তোলা তিল্লা করাইব ইমেসাব ঠিকিব না ইমেসাব ঠিকতো না হ্যাঁ হুজুর সকল ভক্তি আছেন কোরআন এবং হাদিস দিয়া ফেকা গোরা ইমামদের মত দিয়া দলিল দালাইল সকল পেশ করিয়া যদি সাহিত্য আকারে কিতাবে কোরআনে মানে তাহলে তার শরীর কেস থেকে তুমি তার রক্ষা করো চাই চুরি করছে চুরি আর চুরি করছে আল্লাহ কোরআন হয়ে যা যদি সুরে সুরে করে যায় তাহলে তার হাত কাটা হইত বিবাহিতা পুরুষ আর বিবাহিতা মেয়ে যদি জিনা করা হয় তাহলে দুই দণ্ডে ভাত্তর দুইটাই মারা হইত এটা কথা মারছি না মারিয়া দেব না আমি বাস নেই 5টা গাছ হবে হ্যাঁ আমরা দেশে সুরে সুরে বলে আর খাটে না এখানে কোরআনে বলতো সুরে সুরে বলে আর খাটে তাই দেখো না বাবু একটু হাটিয়া আমরা দেশ হইল হিন্দু বাহিনী তো কিছু রাষ্ট্র আইন না মানলে দেশের হইতে পারতায় নাই এর জন্য আল্লাহ রক্ষা করছে দেশের মানুষের বাঁচেন তুমি চুরি করলে আর খাটাওয়ার না কিন্তু সত্যি জমিনে চুরি করলে আর ধরা পড়তে দুনিয়ার সারা মানুষের সুপারিশ করলে হবে না যেন খাটার তার অধিকার আছে ও জায়গা কাটিয়ে উড়াই দিব তারা পুরানোর দেশ সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল শরীয়তের বিচার আইজাই অনেক জায়গা গিয়ে দেখিও ফাম আমায় গেছে কেলা আমায় গেছে খদু লইয়া যদি যায় বিচারে বেড়ে তাহলে বিচার করতে চায় ওকে খদু নিশ্চয় না কুয়াশ নিশ্চয় ফাম খাওয়াইলে বিচার বাতালে লইয়া যায় গিয়া আমি কেউ রয়েছে নিয়া খুঁজান না রাসূলুল্লাহ ফরমায় হক বিচারে কোনো মানুষ যদি জমিন থাকে আর দুইজন মানুষের বিচার সুন্দরভাবে করিয়া দে 70 বছর নফল ইবাদত করিয়া দে সব পাইত একটা সত্য বিচারের সমাধান করিয়া দিলে তো সবে পাইব হ্যাঁ সব আছে নি তার বাপর নাম আজা এর সব আছে আসলে মা লক্ষ্য করে যুবক ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল মুখে মুসলমান আমরা হরিমন্দির মানুষের একটা ভাষা হয় কোরআনে যেটা কইছে হাদিসে যেটা কইছে মাসআলা হাদিস হাদিস কোরআন যদি আপনি নতুন ব্যবস্থা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তুমি হত্যা জায়েজ করলাই হ্যাঁ উসুলের কায়দা আছে যে খাম আপনার শুরু হয়ে যায় দিয়া ই খাম আপনার শেষ হইব আপনার বাবু দিয়া বেটায় বেটিরে কইছে তুই আমার ঈদের দাওয়ায় আমাইস না আমাইলে তুই সারসা খান্দিতে আঞ্জাওয়ালা মুফতি আইসন মুফতি বেটিরে কইল আমার বয়ান চাই কই আরেক দরজায় নিয়ে হারাইয়া করো দিয়া কইল ও তুমি তাকো আর তুমি যে দরজার কথা কইছি এটা যাইও না বেটা এবার খানো গেছে ওইরাই তুমি আরো বেশ জানুনি না তো আমার থাকি বলে বাবা তুমি কিতা কইছে রে বলে আমি কইছি আমার ঈদের দাওয়ায় তুই আমার দেশার ছাড়া মুফতি কই তোর ঈদের দাওয়ায় তো আমি আইছি না ও দরজায় হারাইছি এই বুদ্ধি খা মুক্তি তাকো একটা হতো আর একটা এর লাগিয়া অনেক সময় দেখিও রে ভাই জামাইয়া কইছে তুমি যদি তোর বাপর বাড়ি যাস তাহলে সারা এখন বাপর বাড়ি যাওয়াও লাগে মেশাও লাগে মুক্তিও লাগে আমি বাচ্চা জানি না আমি এটা দেখতে আমার পারতাম না এক সুন্দর বড় বিজ্ঞ মুক্তির কাছ থেকে শুনলাম রে ভাই এখন এই বেটি বাড়ি যাইতো কিনা আগে গিয়ে তো কইছে তুমি যদি তোর বাপর বাড়ি যাস তাহলে তুমি সব ছাড়া সামান্য একটা বুদ্ধি আছে ওগুলো খালাইলে বাড়ি যাইব বাপে বুট পাইছেন দাম দে আমার ঘুরিয়ে দেন না আমার বাড়ি কইছে দাম দে হোটেল ভট মুরব্বী দুইজন আনিয়া পুলিশ খাদ্যের মাঝে রেখে করতাম আমি আজ থেকে আমার সেই রব্বান নামে বাড়ি দিলেছি এর বাপর দিন তার বউ হইতে পারবো কারণ এখন আর বাবার বাড়ি রয়েছে এটা মুক্তির দাম তোমার
এটা তোমার কাম এটা মুক্তির কাম এটা ও কিলা করতে গেলাম এর লাগিয়া কিলা কিনে সব কোন সময় বলে রে ভাই বিরোইনে আর ছোট মিটায় আর দেন আপনার নাইকল লুটে যেত মানুষের বুকুত লাগে গোলাপ লাগে পিঠালো কিনবার হইনি মাতো না যদি লাগে না আর কিলা যে নেতে এতে খাওয়ানি যায় সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত বল আমি অনেক দূরে গেছি গিয়া আমি কথা আসলাম সৈয়দ দিন সময় মানুষ আমরা লাস্টে যাই তখন আল্লাহ ভাত দিলে আমরা ভুলে যাই তখন আল্লাহ তার ভাত ফেরার করে আল্লাহ আল্লাহ বেশিরভাগ আল্লাহ আমরা মায়ার চৌকে চাই দিল ও ওটার উদাহরণ দিয়েছেন মানুষের শরীরের মধ্যে আগুন থাকতো না যদিও আগুন আছে আগুন কাপড় মাত্র আছে থাকতো না আর আগুন কাপড় না থাকার লাগিয়া আল্লাহ দিয়েছেন আমরা ভাষণ দেখুন ভাষণ কারণ প্রকৃত নমাজে কোনোদিন আগুন হয় না আগুন গেল মাটি মাটি যদিও জমা নিয়ে যায় যত মাটি জমাইবা বিটা লইবা তত আপনার খেত বাড়িব অত আপনার কারবার বাড়ব আর মাটির কারবার মাটির গাছত আপনার মাঝে মাটির গাছত রইলে দেখি আপনার ধ্বংস করে যাইব এই গাছত তোমার মাঝে হইতো না করিয়া রব্বুল আলামিন দিছেন আমরা রে যখাত কিটা দোন দৌলত এবারে আসমান পরিমাণ পাইলাও আলহামদুলিল্লাহ কোনো বাধা নাই তবে তুমি দোন যত পাইবা অত দোনের নাকি পার্সেন্টেজ খাটিয়া দোনের যখাতে তুমি আগলে এগিয়ে রাখিও তখন আর মাটির খাসল তোমার মধ্যে সুবহানাল্লাহ এরপরে পানি পানি আপনার গাছ তৈরি গাছ জমবো সমান জায়গায় পানি তুলে জমিয়া হয় না আর যদি আপনার বাইন দিয়া আপনার আইন দিয়া পানি রাখবেন তাহলে সুর মতো খানা নদী থাকে এটা হইলে দাস পরিবার হয়ে যায় এই পানির লালস মানপুর কাছে হইতে না করিয়া আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষের উপরে হজ বর করছেন যেটার উপরে হজ বর হয়ে যায় 3 লাখ 8 লাখ 5 লাখ করছে তাই মধ্যে যাইতা কেন না তার মাঝে পানির গাছলা তৈরি না সুবহানাল্লাহ রইল একটা গাছত বাতাস সব মানুষের গাছত হইল বাতাসের মতো হইতো চায় জেলা হাইলাকান্দির বাতাস করিমগঞ্জে যাইতে খেলোরে দিকায় না মক্কার বাতাস যদি ইন্ডিয়া জমিন হয় তাহলে তোমার টেলিফোন করতো নাই হাইলাকান্দির বাতাস যদি মদিনার যায় তাহলে খেলোরে দিকাইতো নাই এই বাতাস যেটা পদার্থ আছে এই পদার্থ আমার কাছে আছে এই পদার্থর আসলে তো আমার কাছে আছে রে ভাই এগুলো কিরা বলে বাতাসে জেলা দুনিয়া ঘুরিয়া ঘুরায় কোন মানুষের বাতাসে দিকায় না ও দুনিয়ার খবর হয় দুনিয়ার বাতাসে নিতে পারে সেগুলো দিকায় না দুনিয়ার সারা মানুষে চায় পৃথিবীর কোনায় কোনায় জেলা বাতাস পেয়েছে সারা মানুষে চায় তার নাম ওলা দুনিয়ার চাইলো চলিয়া পড়তো কেউ আসলে বলে বলে জানি 50 টাকা নাকি আমার নাম ওখানে লিখে দিত কেউ আসলে এখন আসলে সবে চায় এমএলএ ওই নাতে মানুষ ভালো হইল মানুষ আমাদের ভালো ছিল কা করোনা হই গেল সাই পদার্থ ওয়াস মরত খেলেন হয়তো আপনার কামাই তো মরত আয়াত যেদিকে পড়েছি আমি না দেখতাম পড়ছি না বাবা পরবর্তীকালে আলমে ফরমায় ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ পুত্রা ইন্না আউয়ালা নিশ্চয় প্রথম বাইতিন ঘর উদিয়া লিন-নাস মানুষের জন্য নির্ধারিত লাল্লাযী যেটা আপনার কোন জায়গায় বিবাক্কাতা মক্কা শহরে মুবারাকান বরকতময় জায়গা ও হুদাল লিল আলামিন এবং গোটা আলমের জন্য খানায় কাবা হয়ে তার পথ প্রদর্শন সুবহানাল্লাহ মসজিদের রাত যেহেতু আল্লাহ কইরা দুনিয়ার সর্বপ্রথম ঘর হইল মক্কায় দুনিয়ার সর্বপ্রথম ঘর মক্কায় আয়াতের মাঝে হইতা তফসিরে বাবরিয়া দে দুনিয়ার সর্বপ্রথম ঘর হইল খানায় কাবা খানায় কাবা কিন্তু আয়াতের মাঝে আল্লাহ বুঝা ইবাদতের বেলায় সর্বপ্রথম এই জমিনের ঘরের নাম কাবা আবার কোন জায়গায় এটা মক্কায় আবার যেটা মক্কার পুরাতন নাম ছিল বাক্কা মক্কার পুরাতন নাম ছিল বাক্কা বাক্কা ইহুদি হলে বাক্কারে বুকা নিজ লাগি বুকা আরবি বুকা
খান্দা এটা রুমাই দিয়া বা বুকার একটা তসবিহ আছে পুরো আমার দেখা নাই আল্লাহ তাবারক সেই জায়গা আল্লাহর নিদর্শনগুলোর মাঝে সবথেকে বড় একটা নিদর্শন আছে যেটার নাম হইল মাকামে সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম অর্থ কিতা? ইব্রাহিম আলাইহিস সালাম উবাইবার জায়গা, ইব্রাহিম নবী উবাইবার জায়গা, ওখানে নাম হইল মাকামে ইব্রাহিম। কিন্তু এটা মাকামে ইব্রাহিম এবলা কোন এখানে বলে যে পাত্র উপরে ইব্রাহিম আল্লাহর ঘর বানাইছ না ওই পাত্রের উপরে তার দুই ঘর ছবি আছে। ওখানে আরব সরকারে এই পাত্রটা গ্রিল করিয়া লেমিনেশন করিয়া আলাদা একটা রুয়ার গ্রিল বানাইয়া আলমারি বানাইয়া নিচে আছে, উপরে গ্রিল লাগায়। সেটা বোঝা গেল আল্লাহর ঘর বানাইতে সময় আপনি যে খাটো উবাইবা, যে সিয়ার আপনি উবাইবা, কিবা তো আপনি যে গাইলে উবাইবা, কিবা তো আপনি একটা বাংকার না কিতা বলুন বাড়াল ওদের টেবুল বানাই জানি মিস্ত্রি বলে যে উবাইয়া আপনি আল্লাহ এইভাবে এই করে নাম হয়ে তার লোকাবুল, আরবি নাম হয়ে তার লোকাবুল, আর আল্লাহর ঘরের নাম হইল কাবা। একটা ওজা বয়ান করলাম, আমরা শরীরের মধ্যে যারা উসামের নাম কাবা, আল্লাহর জমিন যেদিন পয়লা জমিন পাইয়া সময় মুসা জায়গা পাইছিল সেই জায়গায় থাকলো বর্তমানে যেন আছে কাবা। এর জন্য মানুষ জাতের এত সম্মান এত দাম, তোমার ভাবি একটাও দুনিয়ার জমিন অবাধ খাজা লাগাইতে না, কেননা আল্লাহ মানুষ জাতের সবচেয়ে বেশি সম্মান দান করছে। এর জন্য আমার যুবক ভাই প্রতি আবেদন রইব আমার, আল্লাহ রব্বুল আলামিন যেন আমরা ভানিয়ে ক্রিয়া আমরা ফলদের আল্লাহ যেন জমিন অবাধ খাজার রাস্তার মাঝে না নেশে আমিন। ও গেল এক কারণ। দুই নম্বর কারণ হইল কাবা মানা সাইকুন হকুন। কাবা শব্দের অর্থ এটা হলো সাইকুন, এটা গোল আপনি সাইকুন ছাড়া সুন্দর করতে পারবানি হতই না। তিন কোণে কোনো গোল আছে নি? ত্রিভুজ আছে, ত্রিভুজ। ও এটা কাবা শব্দের অর্থ এটা হলো আপনার সাইকুন বিশিষ্ট আল্লাহর ঘর যেখানে আছে ভাই, যদি এখানে ভুল দেওয়া যায় কিন্তু এটার মাঝে আপনার সাইডটা কোন আছে। সুবহানাল্লাহ। ওই কাবা ইব্রাহিমের এই সময় দেখলাম সামান্য ঢুকাই গেছে বানিয়ে গিয়া, তখন ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘরের মিস্ত্রি আরম্ভ করতা। আল্লাহর ইব্রাহিমের দিকে এলাম, ও আল্লাহ আপনার ঘর বানানি আমি এলাম, আপনি কোন বারটা ইট লাগাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কইলেন ইব্রাহিম বড়ই তো আমার, তুমি তোর চিন্তা করিও না, আমি আল্লাহ রব্বুল আলামিনের পৃথিবীর মাঝে ৬টা পাহাড়ের পাথর পছন্দ করলাম, আমার রাস্তার জগতের ৬টা পাহাড়ের বারটা ইট আমি চাইয়ার আল্লাহ হুকুম দিল তাহলে তুমি ইব্রাহিমের ৬বারটা পাথর দিয়ে আমার ঘর নির্মাণ করবাই। ইব্রাহিম আলাইহিস সালামে জানাইলেন, ও আল্লাহ আমার ছেলে ইসমাইল তো কুটুমুটি হলো, আমি এত দূরে দূরে থেকে আমি পাথর কিনে আনতাম, ৫টা ৬টা পাহাড়ের ভয়রা ভালো নাম আল্লাহ যদি পাহাড়। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যেন বর্তমানে আবু পর্যন্ত লাগাই, দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ করে নূহ আলাইহিস সালামের নৌকা দেখিয়া ক্যামেরা মারতে 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 জমিনের বৈজ্ঞানিক বলে জাহাজ বানানি শিখিলাইছো। আমরা দেখি জমিন কখনো মানুষে স্কুল থাকি মেসা বলো ইজ্জত কম থাকে, বেজা হয়ে যাওয়া স্যার আল্লাহ ঢুকাই ইজ্জত, প্রফেসর স্কুলের স্টুডেন্ট তার একটা মর্যাদা আছে, কিন্তু সবথেকে বেশি মর্যাদা স্থান অধিকার করতে আসলে মেসাবে ছাত্র হয়। কেননা কোরআন শরীফের প্রথম স্টুডেন্ট আমরা বাবা হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের নৌকা বানাই দেখে দেশের বৈজ্ঞানিক বলে জাহাজ নির্মাণ করলাম। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকি 12 দিন দেখে দুনিয়ার ডাক্তার বলে বেটিন সিজার করা শিখিলাইয়া, তুই তো ভক্ত অপারেশন করা শিখিলাইয়া, জুড়ে হইল সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ড আল্লাহ ফুল বানাইয়া রাখলা দুনিয়ার বৈজ্ঞানিক হলে আগুন থেকে এই চিকিৎসা করিয়া দেশের মাঝে স্যামসাং ফ্রিজ বানানি কিনে কারেন্টের ফ্রিজ ঠান্ডা লাগে না বাতরা যদি ঠান্ডা লাগে তো তুমি একদিন আমায় উঠে দেখো কিন্তু ঠান্ডা না করো 2 লাইন ওলা লাগে দেখো আর কারেন্ট ঠান্ডা হবে না আল্লাহর কেরশমা দুই সুবহানাল্লাহ ও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কইলা আল্লাহ তো দূরে থেকে আমি পাথর কিলা আনতাম এর একটা পাথরের নাম মক্কার জমিন থেকে 2000 কিলোমিটার দূরে আল্লাহ কইলা আমার গর্বন তো চিন্তা তুমি করিও না যে মালিকের বাড়ি করবা না নিজে ঠেলা লাগাইয়া টাম্পার দিয়া আইবা টাক দিয়া ঠেলা লাগাইয়া দুগানি মিস্ত্রি লাগাইয়া মালিকে তাই পাথর আনতা বলি আনতা দুগানি মিস্ত্রি রে আপনার লিয়ানার কথা নাই যদি চুক্তি পরিমাণ করে মালিকে দিয়া হয় তুমি করে জিম্মা দিলে লঞ্চন করিয়া দে আল্লাহ ইব্রাহিমে কইলা ও ইব্রাহিম কত দূরে দূরে পাথর আমার কইবাই তো আমি সে অমুক জায়গায় ইট লাগাইতাম তুমি মিস্ত্রির চিন্তা করিও না গড়ই তো আমার আর চিন্তা নাই তোমার ইব্রাহিমে কইলা আল্লাহ খিলাইও যে সামান্য দাও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জন্নের পাথর দিয়ে হুকুম করলা সে পাওয়ার পাথর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে সেটা পাওয়ার পাথর আপনার উড়াল দিয়া শুরু করে দিছে নাতিরে হাতার হিকাই না ভাগে ঘুরি দিব আর আল্লাহ পাথর দিয়ে হাতার দিয়া মক্কা টান্ডা সুবহানাল্লাহ হইতো না এবং প্রশ্ন হইল পাথরে কি উড়াল জানে আমার প্রশ্ন হইল পাথরের সৃষ্টিকারী কে সুবহানাল্লাহ কইনা ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদে অগ্নিকুণ্ড চলাইয়া চাইলো আগুন দিয়ে ধ্বংস করত আল্লাহ বলতে তুই আমার আগুন দিয়ে আমার পয়গম্বর নষ্ট করতে তুমি যেটা দিয়ে নষ্ট করতে সেটারে পয়দা করতে এর জন্য আগুন দিয়ে চাইলো নবী জ্বালাইলেই তো আল্লাহ আগুন পয়দা করছেন আল্লাহ আগুন মালিক হিসাবে আগুন দিয়ে করছেন ইয়া আনার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম ওরে আগুন নমরুদে সারতরে তো নবী আমার ইব্রাহিম জ্বালাইতো আর আমি তোরে আগুন দিয়ে কইয়া তুই আমার ইব্রাহিম লাগে শান্তি দে ঠান্ডা হই যা ইব্রাহিম নবী খলিল ছিল নমরুদের দলে আগুন ডাললো আগুন হইল ফুল বাগিচা নবীর পশম ধরল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদে অগ্নিকুণ্ড চলার জিবরাইলে দৌড়ে যায় ও ইব্রাহিম আমি কোনো সাহায্য করতাম পারিনি তোমারে ইব্রাহিমেও তো বিপদের সামনে জিবরাইল কই যাই না আমারে পয়দা করছেন তাই নাকি তার রুমনি সুবহানাল্লাহ বারবারই ঠাউনা পুলিশে বন্দুক ধরলে এখন কইতায় কত খায় রে ইমান এডমিকার ছাড়া জেলা পরীক্ষার হলো ঢুকার সম্ভব নাই পাসপোর্ট ছাড়া জেলা আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ ভিসা লাগানি সম্ভব নাই এভাবে জানা রাখলে মুসলমান যুবক ভাই আমার প্রতারের মাহবুব নকল বড়দিরা যদি আপনার আমার ইমান থাকে না তাহলে কোনদিন ব্যস্ত রয়েছে চিন্তা করার আশা করিও না হে ভাই হুজুর দোয়া করুন মানুষদের শরীর আমার ইমান ঠিক আছে মত নাই তাই ইমান নবী হুদা দেখুন মত নাই ইমান নাই আর বুঝা গেছেন বেজার হয়েছেন জি না তুই বুঝতে জুতো লাগলে বেজার হয়েছেন বেজার হয়েছে না নন নাই দোয়া করতে ইমান ডাক আছে ও আল্লাহর দয়ার মান ইব্রাহিমের জেলা কঠিন মুসিবত আল্লাহরে ভাবলেছেন না আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমের ওলা ভাবলেছেন না সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম কোরআন মানে খেয়ে ফেলাইছিল রে ভাই এখন ভাই এইতে না গাঁর মানুষে এর গতিকে আমার উস্তাদের মনগুলো তোর কিতাব দেখাইয়া বুঝলা
যদি আপন ভাইয়েন করে দুঃখ দেন তাহলে যে দুঃখ পায় হে মারিন ডাঙ্গার দেইতো না লগে লগে ইসুফ আলাইহিস সালাম বয়স আইতো কেননা ইসুফ লে কুয়ার মাঝে পালাইছেন কারণ মানুষেরা আপন মার ভেতর ভাইয়েনকে এর মাঝে আরো বড় দুঃখ সাগরের কথা রে ভাই যে ইসুফ আলাইহিস সালাম আর ভাইয়েন তোর মাঝে সবার বড় ভাইয়ে বাকি ভাইয়েন তোরে কইছেন তোমরা বকরি দেব করে ইসুফ আর পাঞ্জাবি তোমরা রক্ত লাগাও আর আমি অর্ডার দিয়া আব্বারে গেহুম বাগে খাইছে সারা বছর বাকি বড় ভাইয়া রে ভাই কোন বুদ্ধি দিলা জমিনে তার নজর ঘুরে করে তবুও যদি ভাই দুধ দিয়ে তাহলে ভাব দিতে না শরীরে না হবে সুবহানাল্লাহ কই আমরা আলী বড়কে দুটা খাওয়া মাত্র ও দেবা সামনে ওয়াল দিলি এগুলো মুখে ইয়া তো মুখ তো ঠিক তো বেটি দেখতো তাই এদিন দেখতে পারতো না মানতে খেয়ে বলি মানে বাজারে চলে বলো সারা দিন কাম করে বিঘা দিগায় তুমি যেদিন যাইবা এদিন তোমার দেখার আমার মাথায় ধরবি মানুষ মারা যাওয়ার ঘরে বাড়ির মানুষ সারা আইন বিধি চলে কারো মানুষ ধরে দিবেন মাথো না হিম্মত নাই একদিন বাড়ির মানুষের কথা বলতে পারতো না হ্যাঁ দেব তুমি দেব যারা শুনতে করো কত হোক এক দল মানুষ মরলে বোঝা যায় বাবা মানুষের কই না খবর হইলো হরলে আর মরলে দুগুণ আছেন ওটা তুলছে তাই মানে খালি 3 দিন না নাওয়ালি যায় না দাদার মুখে নি খাওয়া যায় না মরা খাটো কিনা দাদা কিন্তু না ছিল না ভাই আর ভালো লাগে না সামনে আইলে খালি গোলা দিবে ই দোকান ভিতরে হরলে আর মরলে কত আছে সুবহানাল্লাহ হও না এর দিকে আল্লাহর হাবিব আমার উম্মত কল ইসু আলাইহিস সালাম আর বড় ভাইয়া কইয়া পাঞ্জাবি রক্ত লাগিয়া আব্বারে গিয়া কইমু আমরা ভাই ইসু রে ভাগে রাইছে পাঞ্জাবি ভাইরা ইয়াকুব আলাইহিস সালাম ভাইয়া পাঞ্জাবি বললাম মিলিয়া বকরি রক্ত লাগে তো ইসু আলাইহিস সালাম বাবা ইয়াকুব আলাইহিস সালাম পাঞ্জাবি আতো লইয়া কইলা কোন স্কুলে এই বাগে ভরিল আমার বুয়ারে খাইলো আর পাঞ্জাবি আনন্দ সুবহানাল্লাহ বলা দেখো আল্লাহ কেস ধরাই তৈরে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আগে সেইটাই ওদের নবীর ভয় নেই মাথো না ইসু আল্লাহ এখন নবীর ভয় বাকি এই সাত মানে তো নবীর ভয় নেই কিন্তু এই কথা ইসু আলাইহিস সালাম ভাই এর আল্লাহ হবে রাখি দিছেন আর ভাইজান নিয়ে ইয়াকুবের সামনে দিতা আকদরা মা দেখা মাত্র তাইদের কেসের আসামি বলি সুবহানাল্লাহ দেখো আল্লাহর কেসমা এরপরে আরো রইল এটা লম্বা ইতিহাস ও ইন্দারার ভিতরে ইসুফে লইয়া গেলা কিতাব লেখা ইসু আলাইহিস সালামের ভাইয়েনতে বলা ছাড়িয়ে দিছেন ভাইয়েনতে ছাড়িয়ে দিছেন এই সময়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম তখন সিদরাতুল মুনতাহা জিবরাইল ফিরিস্তা তখন সিদরাতুল মুনতাহা ও আল্লাহ রাব্বাইক বলে জিবরাইল ইসুফের ভাইয়ানতে ইসুফের বাণী ফলাই দিতা আমি আল্লাহ অর্ডার করি আর তাড়াতাড়ি যাও আমার ইসুফের তুমি ইন্দারা পারি রক্ষা হবে গিয়া আল্লাহর অর্ডার পাওয়া মাত্র ইসুফ আলাইহিস সালাম ওর দরবারে জিবরাইল আইলা ই ভাষা আইতে ইসুফে আর কোনটা করতে পারবানি তারা ছাড়িয়া আসেন বই আসেন শুনে আসেন না কিতা বলে কারণ অত জলদি ইসু আলাইহিস সালামের দরবারে জিবরাইল আইলা সিদরাতুল মুনতাহা তাকিয়া ওলা আল্লাহ সাহায্য করছেন ইসু নবীরে বাইয়াইতে কিন্তু সারিয়ার সুরখানি পড়ে গেলা কিন্তু জিবরাইলে কইতে আমি আইয়া পাইছি আবু ইউসুফের গোত্র ভানি লাগছে না এই মাঝে কত আকবর জিবরাইল আইলা একবার ক্যালকুলেটর দিয়ে হিসাব করিও বালিশ ভারী দিবে হিসাব সারি দেন সুবহানাল্লাহ আল্লাহ না হইবে আল্লাহ না একবারে তুমি মরণে যাও কবরে যাও হাসরে যাও বাজারে যাও মসজিদে যাও ক্ষেত্রে যাও বাগানে যাও আয়োজন যাও দূরের তুলে যাও উড়ে যাও গাছে যাও ফ্লাইটে যাও তুমি তাহলে একবার ইয়াদ করলে তাই তোমার একবার যাও আমি দেখো সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম হয় তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন পাথর উড়াল দিতে হইয়া আর ইউসুফের তান ফুয়ারে লইয়া
আল্লাহর ঘর বানানো শুরু করলাম, কমপ্লিট, পুরা কমপ্লিট। শেষ হইল, আল্লাহর ঘরের পাথর অবশিষ্ট উঠল। আল্লাহ রে আল্লাহ তো দূরে থেকে আপনি পাথর আনছেন, যেগুলো ঘর বানাইয়া আপনার পাথর যেগুলো উঠেছে এগুলো কি তা করতাম? সুবহানাল্লাহ। আল্লাহ বলল দুই ভাগ করো, কয় ভাগ? বড় গুণের ভাগ আর ছোট গুণ আর এক ভাগ। আল্লাহ করছি, আল্লাহ বললাম বড় ভাগ তোর গুণে আতর মা দিল, আর তুমি জগতে আবু কুবাইছো উঠে এটা মারো বলে আল্লাহ খানো এটা মারতাম খেলবে যদি তালুক পড়ে যায়। আল্লাহ বললেন না খেলবে তালুক পড়তো না, আমি ওইটা হরিয়ার তুমি এটা মারো, এই তোমার এটাও কোন দুনিয়ার কোনায় কোনায় দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলেন আল্লাহ তো তুমি কি আমি পাথর উড়াইতাম, আল্লাহ এখন এটা মারা ইব্রাহিম তোমার কাম, আর দুনিয়ার কোনায় কোনায় পাথর পৌঁছানি আমি আল্লাহর খান। ওই ইব্রাহিম আলাইহিস সালাম হাতর এটার কারণে বড় পাথর অংশ থাকি যত এটা ইব্রাহিম এটা মাসলা এটার লগে লগে দুনিয়ার কোনায় কোনায় যত লাগার মাঝে ইব্রাহিমের বড় পাথর এটা পড়ছে। কিয়ামত পর্যন্ত তত লাগার মাঝে বড় বড় জামে মসজিদ বনব। আপনারা এগুলো কোনটা বড়টা না হলুটা? রোদ দেখে বড় সুবহানাল্লাহ খোনা। ওরে মুসলমান, আল্লাহ যে জমানা ইব্রাহিম রে দিটা মারাইয়া এদিন আপনারা এই গলত আসলানি, আপনার মা আসলানি, ওই দাদা আসলানি, এদিন 71 ডাটা আসলানি, 91 ডাটা আসলানি। কোন জমানা তারা তোমার গালটা মারাইছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতি করিয়া আল্লাহর কাছে মাফি চাওয়ার লাগি আল্লাহ নিদর্শন দিলা। আমি আপনার কাছে ওখান কইতে চাইয়ার আপনারা তুতার বন্ধেরা না আল্লাহ মাল্লা বড় বইটা আমরা খুশ না বেজার? দুয়ে বইন খুশ না বেজার? এর জন্য সামনে রোদ দেখায় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘর বানাইলা আল্লাহর ঘর, যে পাত্রের মাঝে উপায় আল্লাহর ঘরের কাম করেছেন সে পাত্রের মাঝে ইব্রাহিম নবী দূরে বলছে বি আল্লাহ তুমি রাখি দিয়েছে। কিতাব বলেন ইব্রাহিম আলাইহিস সালামের পাত্রের উপায়া যতক্ষণ তেল লাগাল ভাইটা তখন তেল পাত্র লাগাইটা, কিন্তু যেমন ও লাগা উপাইলা এখন তাই উপায় সেই সদা ভালো ভগবান ভাই, কিন্তু মনে মনে তাই আরো দুই টুকরে লাগাইতা তখন তাই কিতাব পড়া লাগে বলে কিতাব লেখা তফসিরের মাঝে যখন ইব্রাহিমের সঙ্গে একটা ইকরিয়া উপরে দিয়ে দিতা তখন তান ভাত করে ভাতরে তানে উপরে দিয়ে দিলা। আপনার বড় বাবার কথা হয়ে যায় এ সব নাই কেন? বাবার ভাতরে উপরে দিয়ে গেল ভাত লাগাইলা জুগানি ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল তান বাবার লাগাল ভাই তারি ভাত কিলা দিতা যেটা আমরা দেশের দোকানে মেসেরা তো বালতি টাকার দেবে ভাই কইরা ইব্রাহিম যদি ভাবতাম যদি ধানে তুমি আনেন তাহলে ছেলে ছোট ছেলে যখন তার বাবারে লাগাল ভাইতা না তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পাথর লইয়া নিচে দিয়া ছেলেরা তাকে মুসার বালতি নিতানি বলে না বলে ইব্রাহিম জায়গা তুইতা, কিন্তু ইসমাইল যখন বাবা তো আল্লাহর ঘরের দোকানে অবস্থায় পাথর দেওয়ার চেষ্টা করেন তফসিরের মাঝে লেখা তখন ইসমাইল আলাইহিস সালাম আত্রে আল্লাহ এলাম বাহরিয়া দিলা। ওটা কি সম্ভব? তা সম্ভব, কিন্তু সম্ভব একমাত্র আল্লাহর বৈধের বানায়। সুবহানাল্লাহ কইন না? তাও বর্ণনা আছে ইসমাইলের আত্রে আল্লাহ সেই সময় লম্বা খেলে করিয়া দেনি কেন রবাটুর আপনি বলে না বলে যে সময় ইসমাইলের বাবা কইন না ইয়া বাতি ফাল মা তুমার সাতাজুদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ঘটনা জানা আছে না? ইব্রাহিমের ছেলেরা কইলা বাবা আমি খাবার দিয়েছি তোমার জব করিয়া, এই ঘটনা জানা আছে না? ইসমাইল কিলা কুরবানি দিলা আমি ইতিহাস পড়ে দিতাম না। ওই ইব্রাহিমের ভাই ইসমাইলের হাত লম্বা ওজা বয়ান করছেন। এত ছোট ইসমাইল যখন ইব্রাহিমে কইরা
আমি খাবে দেখছি তোমার আল্লাহ রাস্তায় যাব করিয়ার তখন ছোট ছেলে ইসমাইলে কইরা ও আব্বা ও আমার মায়ের আব্বা আপনি আপনার খাম করিয়া যান কিন্তু আপনার ছেলে ইসমাইলে সবর দাঁড়াবে ভাইবা আমরা দেশের মেট্রিক পাস হল তার দাদায় বাঙ্গাল করবা লালার বাজারে বেসিলে তার নাতিও ঘুরে দেওয়া হলেন জানি তখন মেট্রিক পাস নাতিও উঠিয়া করবো দাদা এটা কি কিনা করো বক্সিং মারি দিন ডঙ্গে খুলতে পারে কিন্তু ছোট ছেলে ইসমাইলে আমার ইব্রাহিমে কইরা ওরে বাবা আমি খাবে দেখছি তোমারে আল্লাহ তোমারে যাব করিয়ার তখন ছোট ছেলে ইসমাইলে কইরা ইয়া মাতিবার ও আব্বা আপনার খাম আপনি চালাইয়া যান মা তোমার যা আপনার উপরে হুকুম হয়েছে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আল্লাহ ও আমার আব্বা ইব্রাহিম আপনার ছেলে ইসমাইলে ওর সময় আপনি সবর দাঁড়াল লগে ভাই ভাই ও আল্লাহ কইরা নেন আমার রাস্তার আওয়া বুনিয়া ছোট ছেলে ইসমাইলে তার মন্ডে দুর্বল করলা না তখন ইসমাইলে আমার শুনবেইরা আর ও ইসমাইলে আমার ঘর বানাইতে মুসকার বাড়িতে তুলিয়া দিতে আমার ঘরের আমি আল্লাহ যদি ইসমাইলের হাত মারিয়া দেই না তাহলে ইসমাইলেরা তার খেলাম্বা করতো মা বুঝা গেছে এটা কিতাবের দিতে হইয়া মোলাফল বাড়ি তাই হইয়া না এটা বহুত কষ্ট করিয়া কিতাব দিতে তাই হইয়া এই যে গান বিসি গাড়ি তো গাও ফিরাক দিছো পড়ে দেখি আরাম মসজিদ না কিতা ও বাড়ি তুমি সুবহানাল্লাহ কইন না ইলো ঘর মসজিদে গান বললো বারে গান বলবো আরেক বছর বাদে আপনারা কৃষ্ণবেদা আপ তুলে হই কৃষ্ণবেদা তাহলে ইব্রাহিম ইসমাইলের ঘটনা শুনিয়া তার বন্ধর জমিন হইলা কোন মুরব্বী কোন বাবার কোন নজরান আসলে হিম্মতওয়ালা তোমার মা পেটের মাঝে রয়েছে আজকে ইব্রাহিম আর ইসমাইলের ঘর বানানোর কারণে আল্লাহর রাতে আজ জমিন মসজিদ বানাইবার পারমিশন দিলা আমার আল্লাহর বন্ধু দিলা গাড়ি দিলা বাড়ি দিলা ওটা দিলা ওটা দিলা মসজিদ দিলা আমি করিমগঞ্জের বাসবাড়ি জমিন থেকে আগে আহমদ আপনার সামনে হইয়ার আজকে ইব্রাহিম আর ইসমাইলের ঘটনা শুনিয়া এই জমিনের এই মহফিল হইলে কোন মুরব্বী কোন নজরান কোন ভাই আসলে মা পেটেও রয়েছেন আপনার জীবনের রুজি থাকি আপনি আল্লাহর কোরআন 10,000 কোটি দিবার দোয়া করব আল্লাহ যেন ইসমাইলের মতো তোমার জিন্দেগি রাত্রে আল্লাহ আল্লাহ বাড়িয়া দে ইলা কোন ভাই আসলে নিমান নিবনি জীবনের রুজি থাকি আচ্ছা 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 কাম কথা হইয়া আমার এই মহফিলের মধ্যে এরা কোনো ভাই নাইনি পার্তার নামে এরা চাকরিয়ান বুদ্ধিজীবী সমাজসেবী গাঁও দোকানদারি করো বাইরে দোকানদারি করো ছোট বিজনেস করো ভাই বিদেশ আছেন বাবাই মাস্টারি করেন এরা কোনো রোজগার কোনো ভাই নাইনি মজলিসের মাঝে আপনার জীবনের রুজিটা কি আপনি আপনার এই মসজিদের মাঝে 1000 করে করিয়া 10 মাসে 10,000 কোটি দিবা আস্তে আস্তে আল্লাহর ঘরে ইনস্টলমেন্ট দিবা এটা কোনো ভাই আছে নেই নাই তো বড় কিছু পাতা না মাশাআল্লাহ ভাই নাম নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ করে বুঝু তো নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার জনাব হুসেন আহমদ ভাই 2,000 টাকা এরকম দোয়া বড় দেন ভাই আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم পরবর্তীকালে আলম এত বড় বড় মজলিসের মাঝে হোসেন আহমদ ভাই আমার লজ্জিত করছেন না শরম দিচ্ছেন না আল্লাহ আমি তোমার কুদরতের কদম জমা করে দোয়া করি আমার বাইরে জমিনে কোনোদিন দুর্যোগ করিও না আল্লাহ আপনার অভিবর খাওয়া মাহফিল বর্তমানে মজলিস থেকে আমার ভাবার দেশ কেননা আমি মুসাফির 160 কিলোমিটার থেকে আইছি আল্লাহ তোমার অভিভাবক মানে মুসাফিরের দোয়া তুমি শুরু গেছে আল্লাহ আমার হুসেন আহমদ ভাই জিন্দগি হয়তো আটের গান আছে তুমি কোনো আটকাইয়া রাখিও না তোমার কারণে তোমার বন্ধা দিতে ওয়াদা করে নিয়েছো আল্লাহ আপনার বন্ধারে আপনার খালা করে ধরে আছে দুনিয়া সুমানা খাইলে জমিন মাদ্রাইল হটাইও না তোমার বন্ধার মা বাপরে মাফ করে দেও
তোমার বন্ধা অনিবার্য বংশধর রকমটা দায়িত্বের মধ্যে কেন আছেন জান্নাতুল ফিরদাউসের ফয়সালা নসিব ফরমাও জিন্দেগান যারা আছেন নেক আমল করার তৌফিক আপনি দান ফরমাও আল্লাহ আজকে এক মাস ইয়া আল্লাহ 2022 ইংরেজি তোমার বন্দার জমিন আয়া তোমার গরম নামে ছাতা কুদিছিলাম তোমার দরবারে তোমার আদালতের মধ্যে তোমার খাতাত পয়লা হোসেন আহমদ ভাই নাম উঠেছে হুজুর শরীফের রায়ের চান্দা খুঁজিবে তোমার দরবারে যতক্ষণ পর্যন্ত চান্দা দানকারীর নাম পাশ হয় না ততক্ষণ পর্যন্ত এই জমিনের কোনো মানুষের কাছ থেকে চান্দা দেওয়া সম্ভব না হয় 1 নম্বরে হোসেন ভাই নাম যদি আপনার খাতা তুলি যায় 2 নম্বরে আমার কুম্বাকুর বাচ্চার নাম আপনার খাতা তুলেছি আল্লাহ আপনার নাম খানি তো তার বন্ধুরা প্রকাশ করিয়া দেও আমিন 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 আসলে 2 নম্বরে কোন ভাই আসলে হোসেন আহমদ ভাই লেখায় আপনার আওলাদ বিদেশ বাড়িতে আছেন আপনার মা বাবা জীবিত আছেন আপনার ভাই এনতে রোজে করেন আপনার ঘরেও আছে আপনার গাড়ি আছে আপনার ছোট বিজনেস আছে কিংবা তো আপনি তেরা চালাবার কিংবা তো এখন ছোট দোকান আছে এই সমস্ত বিজনেসম্যান গাড়ির মাঝে দিয়ে আমি খুঁজিয়াম কোন চাকরিয়ান বুদ্ধিজীবী সমাজ ছড়িয়ে আসেননি হোসেন আহমদ ভাই লগে 2 নম্বরে জীবনের রুজি থেকে 10,000 কোটি রাখি ভাই দোয়া করলাম মুসাফির আমি মুসাফির আল্লাহ আমার দোয়া গেই না এটা আমার খবর না রসুল্লাহ খবর দিয়ে দিছো মাশাআল্লাহ ভাই নাম বাবুল আহমদ মাস্টার নারে তাকবীর আল্লাহু আকবার এর দেখিও যে মানুষ তাকবীর দেবো সারা মানুষ ও মানুষরা সাই ভালো সেই হাসান ইয়া বরকত জানা নি সুবহানাল্লাহ কিনা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার জনাব বাবুল আহমদ ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মহব্বতে করো আমিন আমি জুমাইয়ে দোয়া করব কারণ ধরে ধরে দোয়া করলে সময়ের প্রয়োজন আছে ওই জন্য অতিথির নির্ধারিত টাইম আছে আমার ভাই বেজার হইতে না আপনি সবার জন্য 3 নম্বরে কোন ভাই তুমি 5000 ও আচ্ছা ওই আমার ইছিল 10,000 তকবীর হই গেছিল একজন ভাই উদ্যোগ খান রাখো না আরো 5,000 টাকা দিয়া হ্যাঁ ভাই নাম হুসাইন আহমদ মাশাআল্লাহ আল্লাহ মুসাফির হিসেবে খুঁজিয়া আল্লাহ আমার হুসাইন আহমদ ভাই আমরা মাইনাসে পড়ে গেছিলাম তোমার মনটা ক্লাস করে দিছো হুসাইন ভাই 10 নারে তাকবীর আল্লাহু আকবার বাবুল আহমদ ভাই 5,000 হুসাইন আহমদ ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করবা সরকার আমিন আমিন একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 হুসাইন আহমদ ভাই দুইজন হয়ে গেল হুসাইনের তো না হুসাইনের হুসাইনের 20,000 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আন্দাজ করছনি না আমার মাঝে খাম আছে সুবহানাল্লাহ আর বাবুল ভাই 5,000 বাবুল ভাই 5,000 কোন একজন ভাই আসেনি আবুল বাবুল 5,000 আবুল মাঝে মিলিয়ে দুইজনে 10,000 হইতো একজন ভাই মাশাআল্লাহ ভাই নাম 10,000 কেন রিফোন তার বাপ কানালি বড়বুইয়া নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার ফুরকান আলী সাহেব 2000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও সবে হোক আমিন আমিন গেল সাইদা কয়টা গেল সাইদা এর মধ্যে একটা দাগ আমরা 5,000 জাইন ফুরাইবা 10,000 নম্বর 5 আমি মুসাফির অবস্থায় দোয়া করব আল্লাহ তোমার মধ্যে কান্দে খবর দুটা ইন্টারন্যাশনাল বাস মাশাআল্লাহ ভাই নাম নিজামউদ্দিন নারে তাকবীর আল্লাহু আকবার ও কোরআন আছে কই না কোন ঠিকাদারি দিলেই কি আমার মানুষ নারে তাকবীর আল্লাহু আকবার নিজামউদ্দিন ভাই 5,000 টাকা ওই আমরা সাইদ
দুইজনের 5-10 মিলিয়া আমি বললাম লাইন করে 5 নম্বরে টাকা 10,000 আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করুন জমা প্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আদালত থেকে আপনার যত আদালত দরকার তাই না আপনারে দিবা 10 নম্বরে 5 নম্বরে লাইনি 10,000 কোটি রাইতে লেরানি না খালি আমিও সিলাই আর জানা আচ্ছা না আমি বুঝি মনে কয় লাখি আনতে আনতে কিনে শেষ কই না অন্য মাসে কই না কেন হুজুর সিলে দাও আমরা সন্ধ্যা কই দেব না আসলে মাস নম্বরে 10,000 কোটি আম কোনো ভাই নেই নি মজলিসের মধ্যে কোনো মুরব্বী বাবা নেই নি এখন যদি আপনার কোনো জাত রূপে দেখা দেয় আর শিরম দেওয়া পড়ে তাহলে 20,000 প্রয়োজন হইলে 10 পরিবার হয়ে যাইব কিন্তু মসজিদের নামে কঞ্জুসি করিও না ভাইয়ানদের ধরিও না আপনার দিলকে মাতার দিলকে বড় করো আল্লাহর আদালত আপনার দিল থেকে পিটিশন ফাইল করো দেখবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলকে বড় করবা 5 নম্বর ডাক্তার কেউ আসেনি 10,000 কোটি রাজি ভাই 5 মাত্র 10,000 5 বাজি 5 নিয়ে নাম কি দাও নুরুদ্দিন মা নূর নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নুরুদ্দিন ভাই 5,000 টাকা মাশাআল্লাহ রাব্বুল আলামিন 45,000 ব্যবস্থা করা ঠিক আছে আমি আর কষ্ট দিতাম না নুরুদ্দিন ভাই আমরা মায়া করছেন নিসর ভাইর মায়া করতে ফলে যাই নেবা এরা কোন ভাই হিম্মত ওয়ালা আসেনি আপনার মার জন্য 2,500 আর আপনার বাবার জন্য 2,500 দিয়া আমার নুরুদ্দিন ভাই হবে সবে নিয়ে আপনি 1.5 লাখ টাকা ঘুরাইয়া দিতাই এরা কোন ভাই নাই 5,000 কোটি টাকা আইয়ুবুর রহমান মাশাআল্লাহ এই আইয়ুব নবীর বংশ না আল্লাহ হায়াত আন দেব সুরে আমিন আইয়ুবের নবীর নামে নাম নারে তাকবীর আল্লাহু আকবার আমরা ওয়াজ শুনিয়েছি জি না তো বানাবো কারণ তিনটা তাকবীর শুনি দোষটা ভাষা বাদ খাইছি আবার কোনটা খাইছি না ফানুর উপরে দিদা নারে তাকবীর আল্লাহু আকবার ও কি তো হইছে মিরা শতমান কাছে কি নারে তাকবীর আল্লাহু আকবার আইয়ুব ভাই 5,000 টাকা কত সুন্দর এখন নাম লেখো হুসেন হাসন বাবুল নূর আইয়ুব নিজাম এই নিজাম কত সুন্দর নাম রুটিনের অর্থ নিজাম এই আস্থা জিন্দগি রুটিন বেটার নাম হয়ে গেছে সুবহানাল্লাহ আমার আইয়ুব ভাই নিয়ে ঘুরাইলা 1.5 লাখ নারে তাকবীর আল্লাহু আকবার ওই একবারই দাঁড়াইছই দোষ নেই মারতাম কি এই 500 বাবা বেমার মানিক লস করতাম বাবা বেমার 5,000 উঠাই জি না টাইম দেন না জানিয়ে দেয় আচ্ছা ওটা আচ্ছা ওই যে যাও লস করিও না এটা দেইও না মাস্টার সাহেব কইছেন টাইম 5,000 দিবা আর মানিক উদ্দিনের বাবার নামে 5,000 এই আল্লাহ দোষ মিলিয়ে দিয়েছে বাবা বেমার নারে তাকবীর আল্লাহু আকবার মানিক উদ্দিনের বাবা নেওয়ার 5,000 টাকা খবর লইয়া যে মাস্টার সাহেব না তাইনো 5,000 টাকা খবর আল্লাহ লাভ আছে মাস্টার ইমরান হোসেন ভাই 5,000 টাকা ইসমা বেগম ইসমা বেগম 2,500 হ্যাঁ মাশাআল্লাহ আইবো বেদিন থেকে ওই হলো 60,000 আর ইসমা বেগম 2,500 61 62 62,500 এর 66 জাতিলাই না হইলে গাছ নাইবা আছে না 66 কোন হাল করছে ভাই নরেন্দ্র মোদী আমরা বানাইতে 1.5 লাখ লাগে কোনটা বর্তমানে মাটি ও আপনার মাটি রোয়া লাগে ইয়া মাটি রোয়া লাগে ক্রাইসিস ও জানালা লেভেল গুপিট বানাইছিল না এবার তো মাটি আর মক্কা দেরা নাই নি কেউ বলে আমি এক গাড়ি মাটি দিব নাই পাতে দিব না আচ্ছা তো ওই গেল
এটা গাড়ি দিবে ডাম্পার না মিউজিকটা ডাম্পার দিবে পারবা টিপার উসো বান না সফর বান সাহব উজে না আচ্ছা কত বড় অনুমানিক একাই আচ্ছা আমার ভাই এদের কথা হয়তো মানিলি জন্য বড়া ভাই নাম আনোয়ার হোসেন ভাই এক টিপার মাটি দিবা আল্লাহ আপনার জীবনে মাটি করে দিয়ে সুবহানাল্লাহ তো ওই যে সাড়ে ৬২,০০০ 63 64 65 66 4,000 কোটি টাকা লাগে না 4,000 হইলে কম হইব 5,000 ডাক্তার হবে নানি একজন ভাই দেও আপনার মার জন্য 2,500 ইসমা বেগম বইনে দিলা দিছেন 2,500 আল্লাহ আমার বোনের হায়াত দুঃখ সরাই হোক আমিন আল্লাহ আপনার বন্দির জীবনের গুনাহ মাফ করে দেও আল্লাহ তাআলা রোশন করে দেও তোমার বন্দির ঘর হলো তাহলে হায়াত বাড়াও আল্লাহ আপনার বন্দির জীবনের যত নেক কাজ আছে আপনি দায়িত্ব হয়ে পুরা করে সরাই হোক আমিন একজন ভাই নাইনি 7 নম্বরে 5,000 কোটি টাকা দিবাই 2,500 আপনার মাল লাগিয়া 2,500 আপনার বাবার লাগিয়া ভাই না আরো 5,000 আগে কত দিছিল ভাই না হুসেন আমার হুসেন ভাই দেখতে রং করে দেখো তারা তো আল্লাহ তাআলা লাগে গেছে গেছে আল্লাহ কাছে না দেখতে রং করে আল্লাহ আদালতে তার সিল পাওয়া যায় সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার হুসেন আহমদ ভাই 15,000 টাকা কবুলের বাড়ি সবে হোক আমিন আমিন ইসমা বেগম 2,500 তুইলাম আগলা আর 60 আর হুসেন আহমদ ভাই ভাষে 65 তো এখন তো ডাটাও লাগছে কিছু মানুষ লাগছেন না তাইলে আরো 5 দিয়া 70 নেও ডাটা নিয়ে আরেকজন সাফা হারাই বেলা লোকে আল্লাহ মিলিয়ে দিবা একজন যুবক ভাই রাখেন কোন মাস্টার কোন বিজনেসম্যান ভাই বিদেশ থাকনেওয়ালা আসলে আপনার মার জন্য 2,500 আর আপনার বাবার জন্য 2,500 কোটি টাকা দিবাই আমি গুনাহগার তুমি দোয়া করনো আমার দোয়া আল্লাহ গ্রহণ করে আমার কোনো ইয়াকিন নাই আমি গুনাহগার কিন্তু আমি ওয়াসা করি রে ভাই মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না কোন ভাই আসো 5,000 কোটি টাকা দিয়া